আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ছোটো ভাই ও আপুরা, নতুন একটি ক্লাসে তোমাদের আবার স্বাগত। চলো, আজকে আমাদের পড়ার বিষয় কি, সেটা হলো আজকের পড়ার বিষয় দেখতেছি আমরা সেট। তো সেট আমরা মোটামুটি সহজ একটা জিনিস, সবারই জানা আছে, ঠিক আছে। কিন্তু সহজ জিনিস থাকলেও খুবই কমনলি যে ভুলগুলো আমাদের হয়, আজকে সেই ভুল নিয়েই আলোচনা করব। কারণ কমনলি সকল স্টুডেন্ট এই ভুল করতেই থাকে বা সবসময় করে আর কি, বা বুঝতে সমস্যা হয়। তো চলো খুব সহজে কনফিউশন ক্লিয়ার করে দিই। তো সেট জিনিস কি সেটা আমরা জানি বা জানা আছে কম বেশি, এখন তো আর সেট নিয়ে আলোচনা করব না। সেটের যে প্রকারভেদ, খুবই কমন যেই সমস্যাগুলো হয়, যে প্রকারভেদ, সেটা হলো কি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। সেটের তো অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে দুইটি পদ্ধতিতেই তোমাদের বা দুটি প্রকারভেদেই খুবই ঝামেলা হয়। তো চলো, সেটের যে ঝামেলা সেটা নিয়ে আলোচনা করতেছি। সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কী, তো যদি আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো, সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতি জিনিসটাকে মেনলি যদি সহজ ভাষায় বলি, ঠিক আছে, সহজ ভাষায় বললে কি সেট গঠন পদ্ধতি হলো তোমার সাংকেতিক চিহ্ন বা বাংলা লেখার মাধ্যমে একটা জিনিসকে তুমি উপস্থাপন করলে, একটা সেটের উপস্থাপন করলা, এটাই বলতেছি আমরা সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি কি, তালিকা পদ্ধতি হলো তুমি সেই বাংলা লেখারেই বা সেই সাংকেতিক চিহ্ন হয়ে তুমি সংখ্যায় কনভার্ট করলা, ঠিক আছে। তো এই দেখো, এইখানে দেখতেছি আমরা সেট গঠন পদ্ধতি কী কী আছে। সেট গঠন পদ্ধতি দেখো, এক্স সাজ দ্যাট এক্স, এক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এগুলো চলতেই থাকবে। তাই স্বাভাবিক বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা জানি 1 3 5 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কথা যদি চিন্তা করি আমরা কী কী আছে, তো এই সেটটি আমরা যদি আবার লিখি, আচ্ছা এটা পরে যে তালিকা পদ্ধতিতে দেখাতে পারবো আমরা। তো স্বাভাবিক সংখ্যা কি বলছে, একটা সেট আছে, এক্সাম্পলে যদি দেখি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তারপর যদি আরেকটা দেখি এক্স সাজ দ্যাট এক্স কি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, এবং এটা হলো কি 2 থেকে বড় বা 2-এর সমান, এবং 2 থেকে বড় এবং 7 থেকে ছোট এবং 7-এর সমান, ঠিক আছে। তো এটা স্বাভাবিক সংখ্যা বলতেছে, প্লাস বলতেছে কি এটা 2 থেকে বড়, এবং মানে এক্স এমন একটি সংখ্যা যেটা 2 থেকে বড়, ঠিক আছে, 2-এর সমান কিংবা 2 থেকে বড় এবং 7-এর সমান কিংবা 7 থেকে ছোট। চলো এটাও দেখাবো। তারপর কি আছে দেখো, এক্স আসবে এক্স স্বাভাবিক সংখ্যা, এবং কি এক্স ভ্যালুটা হলো তোমার কি এক্সের স্কোয়ার বা বর্গ, ঠিক আছে। এক্সের বর্গ হবে সেটা কি 5 থেকে বড়, বর্গ 5 থেকে বড়, এবং এক্সের যে ঘন বা কিউব সেটা আছে কি 130 থেকে ছোট। তো এইটা হলো সেট গঠন পদ্ধতি। কী বলছিলাম, সেট গঠন পদ্ধতি সংখ্যা বা মানে সাংকেতিক চিহ্ন বা লেখার মাধ্যমে প্রকাশ করা, বাংলা লেখার মাধ্যমে সহজ ভাষায়। তালিকা পদ্ধতি তাহলে কী দাঁড়াইতেছে, এইটার অপোজিটটাই হইতেছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি যদি এই যে দেখো, আমরা সেখানে কী করছিলাম, যে এই সাংকেতিক চিহ্ন ছিল লেখার মাধ্যমে ছিল, তালিকা পদ্ধতিতে সেটা চেঞ্জ হয়ে গেলো কি সংখ্যার মাধ্যমে চলে আসলো। তালিকা করা, তো বলি সংখ্যা দিয়েই তালিকা করি আমরা। তো চলো, তালিকা পদ্ধতিতে কী কী আছে এই সেটটা যদি আমরা দেখি, বা ফার্স্টে কি এক্স সাজেট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কী আছে দেখো, ওইটাকেই নিয়ে আসলাম এখানে। তো বিজোড় সংখ্যা কী কী আছে, বিজোড় সংখ্যা আছে 1 3 5 7, ঠিক না। তো এটা স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে, এটা চলতেই থাকবে। তারপর কি আছে, 2 নম্বর যেটা ছিল এক্স, একটা সেট ছিল যেটা কি 2-এর সমান কিংবা 2 থেকে বড় এবং 7-এর সমান কিংবা 7 থেকে ছোট। তো এমন সংখ্যাগুলো কী কী আছে বলো তো, 2-এর সমান, তার মানে 2 অবশ্যই থাকবে, যেহেতু সমান বলছে। তো 2 থাকলো, 3 2 3 2-এর বড়, 2 3 4 5 6 7। তাহলে এখানে 7 পর্যন্ত স্টপ হলো কেন, 7-এর থেকে ছোট বলছে, প্লাস 7-এর সমান বলছে। তো এখানে কী পাইলাম, 7-এর সমান পাইতেছি আমরা, 7 যেহেতু সমান বলছে, তো 7 আছে প্লাস 7 থেকে ছোট আছে, ঠিক আছে। তো দেখো 2-এর সমান কিংবা 2 থেকে বড়, 7-এর সমান কিংবা 7 থেকে ছোট। তো 2-এর সমান কি আছে 2 3 4 5 6 7, 7-এর সমান বলার কারণে এটা লিখছি। লাস্টের জিনিসটা কি, সেটা সবার কাছে কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু সেটা আসলে কমপ্লিকেটেড না। কেন, এইটা দেখেই পোলাপান ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদি চিন্তা করে দেই তাহলেই হয়ে যায়। দেখো এটা যদি আমরা প্রকাশ করি, দেখো সেট আছে এখানে যেটা এক্স স্কোয়ারের বর্গ, মানে এক্স তুমি যেটা নেবা সেইটার বর্গ হবে কি 5 থেকে বড়, এবং সেই এক্স তুমি যেটা নিবা সেইটার যদি তুমি ঘন করো সেটা কি 130 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমরা দেখি, যদি একটু এতে যায়, দেখো বলছে কি এক্সের বর্গ যদি এক্স ধরো, এক্স ধরো তুমি এক্স নিতেছো 2, ঠিক আছে। এই যদি 2 নয় বলছে এক্সের বর্গ, তো এক্সের বর্গ হইতেছে কত, 2 স্কোয়ার, ঠিক আছে। 2 স্কোয়ার হইতেছে তোমার 4। এখন তোমার আগে কন্ডিশন দিয়ে দিছে এক্সের বর্গ হওয়া লাগবে তোমার 5 থেকে বড়, কিন্তু কি দেখো ভাই এখানে কি 4 কি 5 থেকে বড় হইলো, তো এক্স নিলা তুমি 2, কিন্তু এক্সের বর্গ করলা পাইলা 4।
কিন্তু বর্গ লাগবে তোমার 5 থেকে বড়, তো এটা তোমার কন্ডিশন ফুলফিল করতেছে না, তো এটা তুমি আগেই বাদ দিবা। 2 নম্বরে যদি যাই কি আছে দেখো, এক্সের ভ্যালু নিলাম আমরা 3, ঠিক আছে। তো এক্সের ভ্যালু 3 নিলে কী পাইতেছি 3 স্কোয়ার, 3 স্কোয়ার যদি নেই তো কত 3 স্কোয়ার 9, তাই না। তো 3 স্কোয়ার 9, তো এটা কত পাইতেছি, এই দেখো এটা 5 থেকে বড় পাইলাম না আমরা, 3 স্কোয়ার 9 এটা পাইতেছি 5 থেকে বড়, ঠিক আছে। তারপর যদি দেখো এখন দুইটা কন্ডিশনে তোমার ফুলফিল করা লাগবে, সেটা কী হওয়া লাগবে 5 থেকে বড় হওয়া লাগবে, প্লাস এক্সের যে কিউব আছে 3, এই 3-এর যদি তুমি আবার কিউব করো, ঠিক আছে, এই 3-এর কিউব, 3-এর কিউব, এখন চলো 3-এর কিউব কত, 3-এর কিউব কত 27, এটা পাইতেছ 3-এর কিউব পাইতেছ 27, তো এইটা পাইতেছো তুমি এক্স। এখন দেখো আমাদের কন্ডিশনের দিকে যদি তাকাই, কন্ডিশনে কী ছিল, এক্সের যে বর্গ সেটা পাবো কত, এক্সের বর্গ পাবো 5 থেকে বড়, এই যে এক্সের বর্গ পাইলাম কত 5 থেকে বড় পাইলাম, এবং এক্সের যে ঘন, এক্সের ঘন পাবো সেটা কত 100, সেটা 130 থেকে ছোট হওয়া লাগবে, তো দেখো 27 তো অবশ্যই 30 থেকে ছোট, তো 3-এর বর্গ পাইতেছো তুমি এক্স থেকে বড় এবং ঘন পাইতেছো কি 130 থেকে ছোট। এইভাবে কন্ডিশন যদি তুমি দেখো 4-এ যাইতে পারো, কন্ডিশনে তুমি 5-এ যাইতে পারো, ঠিক আছে। তো 4, 5 তুমি যাও, তো 5-এর বর্গ তুমি পাও 25, 5-এর কিউব যদি যাও 125, ঠিক না, 5-এর কিউব যদি তুমি যাও তখন সেটা পাবা 125, ঠিক আছে, 5-এর কিউব 125। তো এই পর্যন্ত যদি দেখো তো এই পর্যন্ত যাইতেছে আমাদের কন্ডিশন, কিন্তু যদি 6-এ চলে যাও, 6-এ গেলে যদি দেখো তুমি এক্সের বর্গ পাইতেছো তুমি 6 6 36, কিন্তু এক্সের যে কিউব যদি তৈরি করো তুমি দেখবা সেটা কি 130 থেকে বড়, এক্সের কিউব যদি নাও তো তুমি দেখবা সেটা 130 থেকে বড়, তার মানে কি এটা তোমার মানে কন্ডিশন অনুযায়ী যাচ্ছে না। তার মানে আমরা জিনিসটা কী দেখি, কী পাইতেছি যদি দেখি 2 নিলাম 2 কন্ডিশনে যাচ্ছে না, ঠিক আছে, 2 কন্ডিশনে যাচ্ছে না, কারণ কি 2-এর বর্গ করলে সেটা 5 থেকে ছোটো হয়ে যাচ্ছে, তো 2 আমরা নিচ্ছি না। তো আমরা কী নিতেছি হলো 2 নিচ্ছি না, যেহেতু 2 বাদ, তো আমরা নিতেছি 3, 4 নিতেছি, যেহেতু 4-এর বর্গ এবং কিউব দুইটাই কি আমাদের কন্ডিশন মানতেছে, তো 2 নিতেছি 4 নিতেছি 5ও নিলাম, ঠিক আছে, কারণ 5-এর বর্গ এবং 5-এর কিউব দুইটাই আমাদের কন্ডিশন মানতেছে। তারপর দেখো 6-এ যদি যাই 6-এর বর্গ আমাদের কন্ডিশন মানলেও 6-এর কিউব যেটা সেটা আমাদের কন্ডিশন মানতেছে না, তার মানে কি আমাদের 6 লাগবে না, বা 6 আমাদের কন্ডিশন যেহেতু শর্তে যেহেতু পড়তেছে না, তো 6 আমরা নিব না বা নিতে পারবো না। তার আমরা সেটটা কী পাইতেছি দেখো, সেট পাইতেছি 3 4 5, এই যে দেখো, তার মানে দেখো আমাদের সেট কী ছিল বলছে, একটা সেট এক্সাজেটিক যেটা এক্সের বর্গ 5 থেকে বড় এবং এক্সের যে কিউব সেটা 130 থেকে ছোট। তো এক্সের বর্গ 5 থেকে বড়তে আমরা কী কী পাইলাম, এখানে দেখলাম কি 2 আমাদের কন্ডিশনে ছিল না, তো আমরা যেই সেটটা পাইলাম সেটা পাইলাম কত, সেটটা পাইলাম সেটা ছিল আমাদের কত 3, সেটা ছিল 4, সেটা ছিল 5। তো এই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তার মানে কি মেনলি পরীক্ষায় এই জিনিসটাই বেশি দেয়, কারণ দেখো তুমি যখন উদ্দীপক দেখবা বা সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক দেখবা তখন দেখবা যে তোমার বইলা দিছে সেট গঠন পদ্ধতি দিয়া বলছে তুমি এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তালিকা পদ্ধতি থেকে তুমি ম্যাথ করো, কারণ ম্যাথ করতে গেলে তুমি তালিকা পদ্ধতি অবশ্যই লাগবে। তো তোমার যখন মানে হেডলাইনটা দেওয়া থাকবে বা সৃজনশীলের কোশ্চেনটা দেওয়া থাকবে তখন দেখবা তুমি সেট গঠন পদ্ধতি দেওয়া রাখছে তোমাকে, ঠিক আছে। সেট গঠন পদ্ধতি তুমি তো আর ক্লাস করতে পারবে না, ঠিক আছে না, মানে কাজ করতে পারবে না যেহেতু, তো সেট গঠন পদ্ধতি তোমার কোনো কাজে আসবে না, সেট গঠন পদ্ধতি তোমার রূপান্তর করে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো দেখো এই যে সেট গঠন পদ্ধতি আমরা সবগুলোই দেখালাম, এটার যে রূপান্তর এই যে এখানে দেখাইলাম, ঠিক আছে, মানে নিচে একটা রূপান্তর যেটা ছিল সেটা আমরা ওখানে দেখাইলাম। তো সেট গঠন পদ্ধতি স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যা এটা ছিল আমাদের এই 2 থেকে বড় এবং 7 থেকে ছোট সেই কন্ডিশনটা ছিল। লাস্টের যে কমপ্লিকেটেড কন্ডিশনটা ছিল সেটা আমরা ফুলফিল করলাম, সেটা কী কী পাইলাম 3 4 5। তো এই ছিল মোটামুটি আজকে সেটের উপর ধারণা। সেট সব কিছুই সহজ, সেট নাম্বার তোলা খুবই সহজ, কিন্তু এই 2টা টপিক বা 2টা প্রকারভেদ নিয়ে খুবই ঝামেলা হয়, কারণ আর এই 2টা প্রকারভেদ তুমি ফার্স্টের 2টা রূপান্তর না পারলেও তুমি সৃজনশীল আনসার করতে পারবে না, কারণ এই রূপান্তরেই কি মেন জিনিসটা লুকায় আছে, রূপান্তর করতে পারলেই তুমি সৃজনশীল আনসারটা সুন্দর করে করতে পারবা। তো এই ছিল আজকে সেটের, আবার একটা ক্লাসে কোনো সময় দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।